गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूबी भालो आछो। आज के शनिवार तो शनिवारे आज के आबार एक मिनी ब्लग निये चले आसलाम। चलो देखा जाक एखन सकालबेला आमरा कि करछि। एखन देखो आमी रान्नाघरे चले एसेछि, एखन रान्ना बान्ना करब, सकाले टिफिन बानाबो। तो एइदिके देखो आमार बर गान छेड़े दिएছে। आज के बर आमार बर होच्छे बी शिफ्टे डिউটি जाबे। तो एक कदिन तो माने सकालबेला होलेई फोन निये बसे थाके, तो आज के एकटु फ्री आछे शनिवारे, तो तार जन्य एखन এই যে একটু দেখাচ্ছে এক্সারসাইজ করছে। তো যাই হোক, কালকে তোমরা যারা আমার ভিডিও দেখেছিলে, তো কালকে যে আমাদের এখানে অফার চলছে 1.5 লিটার দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধটা থেকে আমি অনেকটা শর্ট তুলে নিয়েছি। শর্ট তুলে দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার বরকে টিফিন দেব, আমিও খাবো। তো এই দেখো দুধটা একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কী দেবো বলো তো, সেটা পরে দেখতে পাবে। তো দুধটা কিছুটা দুধ নিয়ে নিচ্ছি আর দুধ রেখে দেবো। দুধটা ভাবছি একটু পায়েস বানাবো, একটু সন্দেশ বানাবো, কারণ এখনও আজকেও অফার চলছে, কিন্তু আজকে আর দুধ নিয়ে আসিনি। কত দুধ খাবো বলো তো, বেশি দুধ নিয়েও বা কী করবো, তো তার জন্য আজকে আর নেওয়া হয়নি। আর তার মধ্যে আজকে একটা ফ্রি নয়, কালকে যেরকম ছিল যে দুটো মানে 500 1 লিটার দুধ কিনলে একটা 500 প্যাকেট ফ্রি। তো যাই হোক, দেখো দুধের মধ্যে দিয়ে দিলাম মুসলি দিয়ে, আর ওর মধ্যে একটা কলা দিয়েছিলাম। তো কলা দিয়ে মুসলি দিয়ে আমার বরকে দিয়ে দিলাম, আমিও নিলাম। আর হচ্ছে আর আজকে হচ্ছে দুধের কি অফার বলো তো, আজকে কিনলে মানে দুটো যদি দুধের প্যাকেট নাও তাহলে 14 টাকা অফ। তো যাই হোক, কালকে আমি দুধ দিয়ে পনির বানিয়ে রেখে দিয়েছিলাম 1.5 কিলো দুধে, তার থেকে সরও তুলেছিলাম। আর এই দেখো পনিরটা হয়েছে কত মোটা, এটা 1.5 কিলো দুধে এতটা পনির হয়েছে। তো কিছুটা মানে বেশি অর্ধেকটাই রান্না করব, একটু রেখে দেবো। ভাবছি একদিন একটু ঘুগনি বানাবো, সেদিন রান্না করব। মানে সেদিন ঘুগনির মধ্যে একটু হচ্ছে দেব কি বলো তো, এই যে হচ্ছে পনিরটা, মানে সব পনির রান্না করবো না, অল্প একটুখানি পনির রান্না করব। তো যাই হোক, পনিরটা কিউব করে কেটে নিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আর ওইদিকে দেখে নিলে বিট আর একটু ফুলকপি ভাজা করব। তো তার জন্য একটু ভাবিয়ে জল ফেলে দিয়ে বিটটা ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো পনিরটা ভেজে হালকা ভেজে জলের মধ্যে মানে গরম জল আর লবণের মধ্যে দিয়ে রেখেছি। আর হচ্ছে এদিকে ফুলকপি আলুটা ভেজে নিয়েছি অল্প তেলে। আর এদিকে দেখো তেলের মধ্যে মানে মশলাটা কষাচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা বাটা, তারপরে একটু সর্ষে পোস্ত, একটু তিল বাটা দিয়েছি, দিয়ে আর একটু টক দই দিয়েছি। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে দেখো যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটাই দেবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পনিরটা একটু পরে দেব। আর এর মধ্যে একটু ভাজা মশলা দেবো। আমার ভাজা মশলাটা সবসময় বানানো থাকে, সেটা হচ্ছে স্পেশাল একটা মশলা আমার সব নিরামিষ তরকারিতে, আমার খুবই ভালো লাগে ওই মশলাটা। যদি চাও আমাকে বলো, আমি কমেন্ট করো, আমি অবশ্যই বানিয়ে দেব, মানে বানানোর সময় অবশ্যই ভিডিও বানাবো। তো যাই হোক, আর যদি নাও ভিডিও বানাই আমি মুখে বলে দেবো, তোমরা বানাতে পারবে। দেখো ফ্রেন্ড, আমরা নতুন কাজের লোক রেখেছি, শুধু ঘর মুছে দেবে, শুধু 3 বেলা খেতে দিতে হবে, আর কিছু করাতে হবে না। তো দেখলে তো আমার বর কি বললো, দেখে মানে কথাটা আমি আর মিউট করলাম না, তোমাদেরও শোনালাম। তো যাই হোক, রান্নাবান্না ওইদিকে মোটামুটি চলছে, ভাত হয়ে গেছে, তরকারিটা লো ফ্লেমে বসিয়ে রেখেছি। তার মধ্যে দেখো ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার বর অফিস যাবে। তো তার জন্য দেখো এখন আমি এইটা দিয়েই ঘর মুছি। আগে বসেই ঘর মুছতাম, কিন্তু এখন এইটা নিয়ে আসার পর থেকে না এইটা দিয়ে ঘর মুছে অভ্যেস হয়ে গেছে। আগে তো প্রথম কী হতো, আমি মুছতেই পারতাম না, মানে অনেক সময় লাগতো। এখন অভ্যেস হয়ে গেছে, তাড়াতাড়িও হয়ে যায়। আর যখন তখন আর কী বলো তো, রোডের সাইডে ঘর তো বিকেলবেলাও ঘর মুছলে ভালো হয়, মাঝে মাঝে সেটাও করি, 2-3 বার হয়ে যায় ঘর মোছা। তো যাই হোক, চলো ঘরটারগুলো মুছে নিই। আর তোমরা শনিবারে কি খাবার দাবার করলে, কি রান্নাবান্না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের বর মানে এরকমভাবে বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বর এমনিই বলেছে, ওটা কোনো ব্যাপারই নয়, কারণ আমার বর যথেষ্ট সাপোর্টিভ, নাহলে আমি সত্যি এখানে কাজ করতে পারতাম না। তো যাই হোক, ওটা ওরকম বলে সবার বর, আমার বর তো সবসময় খ্যাপাতেই থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।